রহস্যবনের একটা ছোট বাসায় লল্লন চড়ুই আর তার বউ কাজরি থাকত। কয়েকদিন ধরেই ওদের বাসায় কোনো খাবার ছিল না। দুজনেই খুব ক্ষুধার্ত ছিল। কি হলো লল্লন, আজকেও খালি ঠোঁটে ফিরে এলে? তুমি তো বললে বনগার বাজার থেকে দানা নিয়ে আসবে। কি বলবো কাজরি, পেঁচা মালিক আজকেও কষ্টের পারিশ্রমিক দিল না, মনে হচ্ছে আর দেবেও না। আমি তো আগেই বলেছিলাম ওই পেঁচা তোমাকে দিয়ে সব কাজ করিয়ে নিল, আর কাজ শেষ হতেই একটা দানাও না দিয়ে তাড়িয়ে দিল। না না, ও বলেছে আবার ডাকবে, আর আমার বাকি দানাগুলো শিগগিরই দিয়ে দেবে। ব্যাস, এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা, সবার কথা সহজেই বিশ্বাস করে নাও। দেওয়ার থাকলে তো সেদিনই দিয়ে দিত। তাহলে এখন আমি কি করব? অন্য কাজ খোঁজো, তবে এবার কিন্তু আগেই কাজ আর পারিশ্রমিক ঠিক করে নেবে, তারপরই কাজ শুরু করবে। এবার আর ভুল করব না, আগে কথা পাকা হবে, তারপর কাজ শুরু হবে। ঠিক তখনই উপর দিয়ে উড়ে যাওয়া একটা টিয়া পাখি জোরে চেঁচিয়ে উঠল। ওরে লল্লন, শুনেছিস? বন শকুন নাকি তার গোদামের জন্য নতুন লোক খুঁজছে। সত্যি? তাহলে তো আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই লল্লন শকুনের মস্ত বড় পাথরের প্রাসাদের সামনে পৌঁছে গেল। শকুন মালিক, শুনলুম আপনার নাকি কাজ করার জন্য লোক দরকার। বাহ, আর একটা সোজা সাপটা পাখি নিজে থেকেই আমার ফাঁদে উড়ে এসে পড়ল। এবার একে দিয়ে বিনামূল্যে ইচ্ছে মতো কাজ করাবো। হ্যাঁ হ্যাঁ, দরকার তো আছেই। তো তুমি লল্লন না? জি মালিক। কাজ তো পেয়ে যাবে, তবে আমার একটা ছোট শর্ত আছে। কেমন শর্ত? প্রথম 3 মাস আমি তোমাকে পরখ করে দেখব। এই 3 মাসে আমি যা যা বলবো, কোনো প্রশ্ন না তুলে তোমাকে সেটাই করতে হবে। যদি একটা কাজও করতে না পারো, তাহলে এক দানাও না নিয়ে তোমাকে উড়ে চলে যেতে হবে। কিন্তু যদি 3 মাস পার করে দাও, তাহলে আমি তোমাকে একেবারে 4 মাসের পারিশ্রমিকের দানা একসাথে দিয়ে দেব। তারপর চাকরিও পাকা। যদি রাজি থাকো তো ঠিক আছে, না হলে বাইরে কাজ চাওয়ার লোকের লম্বা লাইন লেগে আছে। গরিবিতে কষ্ট পাওয়া লল্লন বেশি কিছু না ভেবেই সাথে সাথে রাজি হয়ে গেল। আমার মঞ্জুরি আছে মালিক। দাঁড়াও, এখনই আসছি। এ ভেতরে গেল আর একটা বড় শুকনো পাতা নিয়ে ফিরে এলো। এটা কিসের জন্য? আরে, সব শর্ত এই পাতায় লেখা আছে। এখানে তোমার ঠোঁটে ছাপ দিয়ে দাও, পরে আর কোনো ঝামেলা হবে না। ভোলা লল্লন না পড়েই ঠোঁটের ছাপ দিয়ে দিল। এখন যতই খাটুক না কেন, ফসে তো গেছেই। ঠিক আছে লল্লন, কাল সূর্য ওঠার সাথেই কাজে চলে আসবে। অনেক অনেক ধন্যবাদ মালিক, আমি মন দিয়ে কাজ করব। লল্লন আনন্দে নাচতে নাচতে নিজের বাসায় ফিরে এলো। কি হলো, কাজ পেলে? হ্যাঁ, 3 মাস খেটে কাজ করতে হবে, তারপর একসাথে 4 মাসের দানা পাবো। কাজরি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে মুখে দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। কেন জানি না, ওই শকুনের কথায় আমার একদম বিশ্বাস হচ্ছে না। তুমি বেকার চিন্তা করছো, আমি সততার সাথে কাজ করব, তাহলে ও আমাকে কেন তাড়াবে? ইস, তোমার কথাতেই যেন সত্যি হয়। সে বাসার কোণা থেকে কয়েকটা শুকনো বাজরার দানা নিয়ে এলো। চলো, আজকে ব্যাস এই কটা দানাই বেঁচে আছে, এগুলো খেয়ে নাও। দুজনে চুপচাপ দানা খুঁটে খেতে লাগলো। ওদিকে পাহাড়ের চূড়ায় বসে থাকা শকুনের চোখে ছিল এক ভয়ঙ্কর হাসি। 3 মাস পুরো করবে? আজ পর্যন্ত কেউ আমার এখানে 3 মাস টিকে থাকতে পারেনি। এবার দেখি লল্লন কতদিন টিকে থাকে। পরের দিন সকালে সূর্য উঠতেই লল্লন শকুনের রাজপ্রাসাদের মতো বাসায় পৌঁছে গেল। প্রণাম মালিক, আমি এসে গেছি। এসো লল্লন, আজ থেকে তুমি আমার গুদামের পুরো দায়িত্ব সামলাবে। কষ্ট করে আর সততার সাথে কাজ করবে, বাকি সব আমি দেখে নেব। আপনি চিন্তা করবেন না মালিক, আমি এই দিন থেকে লল্লন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না থেমে কাজ করতে লাগলো। কখনো দানার বস্তা সাজাতো,
কখনো শুকনো ফল আলাদা করত, তো কখনো পুরো গুদাম পরিষ্কার করত। শকুন রোজ লুকিয়ে লল্লনের কাজ দেখত আর প্রতিবার অবাক হয়ে যেত। এই লল্লন তো আমার ভাবনার চেয়েও অনেক বেশি পরিশ্রমী বেরোলো। যে কাজ অন্য পাখিরা পুরো দিনে করে, এ অর্ধেক দিনেই শেষ করে দেয়। এর যদি 3 মাস পুরো হয়ে যায়, তাহলে তো আমাকে 4 মাসের খাবার দিতে হবে। না, এমন আমি কখনো হতে দেব না। শকুনের চোখে চালাকি ফুটে উঠল। এবার সময় এসে গেছে আমার আসল খেলা খেলার। এমন কাজ দেব যেটা কোনো পাখি পুরো করতে পারবে না। সে জোরে হাঁক দিল। আরে ও লল্লন, এদিকে এসো। জি মালিক, ডেকেছেন? শকুন তাকে গুদামের পেছনে নিয়ে গেল। সেখানে বাজরা, জোয়ার আর গমের দানায় ভরা 50টা বড় বড় বস্তা রাখা ছিল। দেখতে পাচ্ছ এইসব বস্তাগুলো? জি মালিক। এদের প্রতিটি বস্তা খোলো, তারপর এক একটা দানা খুব মন দিয়ে দেখো। যদি কোনো দানায় পোকা লেগে থাকে, তাহলে সেটা আলাদা করে রেখে দাও। তারপর সব ভালো দানাগুলো আবার বস্তায় ভরে রাখো। মালিক, এত সব দানা? কেন? এমন তো নয় যে তুমি এই কাজটা করতে পারবে না। লল্লনের তখনই পাতায় লাগা তার ঠোঁটের ছাপটার কথা মনে পড়ে গেল। না মালিক, আমি করে নেব। করে নে, যত পারিস কর। এই কাজই তোকে ভেঙে গুড়িয়ে দেবে। লল্লন প্রথম বস্তাটা খুলল, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। সে এক একটা দানা ঠোঁট দিয়ে তুলে দেখত। খারাপ দানা আলাদা রাখত আর ভালো দানাগুলো অন্য বস্তায় ভরত। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। ঘন্টার পর ঘন্টা টানা কাজ করতে করতে তার ঘাড় শক্ত হয়ে গেল, ডানা ক্লান্ত হয়ে পড়ল আর চোখ জ্বলতে লাগল। অনেকবার তার মনে হলো যে সব কিছু ছেড়ে উড়ে চলে যায়, কিন্তু তখনই তার কজরির কথা মনে পড়ে গেল। বাস 3 মাস পুরো করে নাও লল্লন, তারপর আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। না, আমি এবার হার মানব না। সে আবার কাজে লেগে গেল। রাত হতে হতে সে শেষ বস্তাটাও পুরো করে ফেলল। পরের দিন সকালে শকুন পুরো বিশ্বাসের সাথে গুদামে পৌঁছালে। কি হলো লল্লন? মনে হচ্ছে কাজ পুরো হয়নি, তাই না? পুরো হয়ে গেছে মালিক, এক একটা দানা দেখে আলাদা করেছি। শকুনের হাসি মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। সে দৌড়ে বস্তাগুলোর কাছে গেল। সব কিছু একদম সেভাবেই ছিল যেভাবে সে বলেছিল। এটা কিভাবে হতে পারে? ও এটাও করে ফেললো। এবার শকুন সত্যিই ভয় পেয়ে গেল। না, এবার এমন কাজ দেব যেটা পুরো করা অসম্ভব হবে। এবার লল্লন বাঁচতে পারবে না। লল্লন, একটু রান্নাঘর থেকে একটা কাচের জগ আর একটা কাচের গ্লাস নিয়ে এসো। জি মালিক, এখনই আনছি। এবার খেলা সত্যি শুরু হবে। লল্লন কিছুক্ষণ পরেই রান্নাঘর থেকে একটা কাচের জগ আর একটা কাচের গ্লাস নিয়ে এলো। মালিক, এই নিন। দাঁড়াও, আগে কাজটা শুনে নাও। এবার এই গ্লাসে এই পুরো জগটা ভরে আমাকে দাও। লল্লন অবাক হয়ে কখনো জগটা দেখছিল, আবার কখনো গ্লাসটা। মালিক, এটা কিভাবে হতে পারে? জগ তো গ্লাসের চেয়ে বড়। তার মানে তুমি এই কাজটা করতে পারবে না? মালিক, এই কাজ তো কেউই করতে পারবে না। আপনি আমাকে অন্য কোনো কাজ দিয়ে দিন। না, শর্ত মনে আছে তো? যেদিন তুমি আমার দেওয়া কাজ করতে পারবে না, সেদিনই এক দানাও না নিয়ে এখান থেকে উড়ে চলে যাবে। মালিক, আমার উপর দয়া করুন। আমি পুরো 3 মাস হাড় ভাঙা খাটুনি খেটেছি। দয়া? যখন পাতায় নিজের ঠোঁটের ছাপ দিচ্ছিলে, তখন তো সব বুঝেই দিয়েছিলে, তাই না? এবার উড়ে চলে যাও এখান থেকে। বেচারা লল্লন মন খারাপ করে নিজের বাসায় ফিরে এলো। কজুরি লল্লনের উদাস মুখটা দেখেই সব বুঝে গেল। কি হয়েছে? লল্লন সব কথা খুলে বলল। সব শুনেই কজুরির চোখে রাগ ফুটে উঠল। আমার আগে থেকেই ওই শকুনের উপর সন্দেহ ছিল। সে তোমার সরলতার সুযোগ নিয়েছে। এবার আমার পালা। আমি রূপ বদলে ওর ওখানে কাজ করব। এবার দেখছি ওর চালাকি কতটা বড়। পরের দিন কজুরি নিজের ডানায় কাদা মেখে নিল।
গলার আওয়াজ বদলে ফেলল আর নিজের নাম বলল রতন। শকুন মালিক, শুনলাম আপনার নাকি কাজ করার জন্য লোক দরকার। বাহ, আর একটা বোকা পাখি এসে গেছে। এবার আবারও বিনামূল্যে কাজ হবে। হ্যাঁ, দরকার তো আছে, তবে আমার কিছু শর্ত আছে। শর্ত আপনার? তাহলে একটা শর্ত আমারও। যদি আমি নিজে কাজ ছেড়ে দিই তবে আমার কিছুই লাগবে না, কিন্তু আপনি যদি আমাকে তাড়িয়ে দেন তবে আপনাকে আমার পুরো 6 মাসের পারিশ্রমিকের দানা দিতে হবে। শকুন একটু ভাবনায় পড়ে গেল, কিন্তু লোভের বশে তার বুদ্ধি লোপ পেল। একেও 3 মাস পুরো হওয়ার আগেই তাড়িয়ে দেব, তখন আবার কিসের দানা? দুজনে পাতায় নিজেদের ঠোঁটের ছাপ লাগিয়ে দিল। কজরি কাজ করতে লাগলো, কিন্তু সে ইচ্ছে করেই ছোটখাটো বদমাইশি করতে থাকলো। কখনো দানার হাড়ি ফেলে দিত, তো কখনো পরিষ্কার করতে করতে কোনো কাচের বাসনে ধাক্কা দিয়ে ভেঙে ফেলতো। শকুন রোজ রাগে জ্বলতে থাকতো। শোনো, ভাঙা বাসনের দানা তোমার পারিশ্রমিক থেকে কাটবো। যেমন আপনার মর্জি মালিক। শকুনের রাগ দিনে দিনে বাড়তে লাগলো। শেষে সে ভাবলো, এবার একেও ঠিক সেভাবেই ফাঁসাতে হবে যেভাবে লল্লনকে ফাঁসিয়েছিলাম। যাও, গুদামের সব বস্তা খোলো, একটা একটা দানা দেখে খারাপ দানাগুলো আলাদা করো। এক্ষুনি করছি মালিক। কিছুক্ষণ পর হঠাৎ গুদাম থেকে ধোঁয়া উঠতে লাগলো। আরে, আগুন আগুন! এটা কিভাবে লাগলো? মালিক, গুদামে অন্ধকার ছিল, আমি শুকনো কাঠ জ্বালিয়ে দানা দেখছিলাম। তখনই একটা দুষ্টু কাঠবিড়ালি ছুটাছুটি শুরু করলো, আর জ্বলন্ত কাঠটা বস্তার ওপর গিয়ে পড়লো। দেখতে দেখতেই আগুন ছড়িয়ে গেল। শকুন মাথায় হাত দিয়ে বসে পড়ল। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ব্যাস, অনেক হয়েছে, আমি তোমাকে এখনই কাজ থেকে তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে মালিক, এবার আমার 6 মাসের পারিশ্রমিকের দানা আর লল্লনের 3 মাসের দানা, মোট 9 মাসের দানা দিয়ে দিন। আমি শুধু 3 মাসের দানাই দেব। তখনই কজরি তার মুখ থেকে কাদা মুছে ফেলল। চিনতে পারলে আমাকে? তো তুমি? হ্যাঁ, আমি কজরি, লল্লনের স্ত্রী, যে সরল পাখিটাকে তুমি ঠকিয়েছিলে। যদি আজও দানা না দাও তবে পুরো রহস্যবনকে জানিয়ে দেব যে তুমি কিভাবে পরিশ্রমী পাখিদের ঠকাও। সে সঙ্গে সঙ্গে গুদামের ভেতরে গেল আর 9 মাসের পারিশ্রমিকের সমান দানা নিয়ে এলো। আমাকে ক্ষমা করে দাও, লোভে পড়ে আমি খুব অন্যায় করেছি। আজকের পর থেকে আমি আর কোনো পরিশ্রমী পাখির সঙ্গে প্রতারণা করব না। মনে রেখো শকুন, চালাকি করে কিছু সময়ের জন্য জেতা যায়, কিন্তু সততা আর বুদ্ধির জয় সব সময় হয়। লল্লন আর কজরি আনন্দ মনে নিজেদের বাসায় ফিরে এলো।